السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন জুমাবারে একটি গুরুত্বপূর্ণ সালাত ফরজ করেছেন, তা হচ্ছে সালাতুল জুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় হিজরত করে এসে জুমা কায়েম করেছেন। কুবা থেকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেখানে অবস্থান করেছিলেন, সেখানে যাওয়ার পথেই প্রথম জুমা কায়েম করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মসজিদকে এখনো সালাতুল জুমা বলে জানা যায়, মসজিদুল জুমা। ওই মসজিদকে মসজিদুল জুমা বলে জানা যায় বা লোকেরা জানে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নিয়মিত জুমার সালাত কায়েম করেছেন। তারপরে দ্বিতীয় জুমা কায়েম হয়েছে তখনকার যুগের বাহরাইন নামক স্থান, বর্তমান আল হাসা বা হুফুফ, তার পাশেই জাওয়াসা বলে একটি গ্রামে, সহিহ বুখারীতে রয়েছে। এই জুমার সালাত গুরুত্বপূর্ণ সালাত। এই সালাতের ওপর একটা আলোচনা হয়েছে আমাদের সংক্ষিপ্ত ফিকহের আলোচনায়। আজকে দ্বিতীয় পর্ব, তা হচ্ছে জুমার মাসাইল, জুমা সংক্রান্ত মাসআলা বা মাসাইল, যেসব মাসাইলগুলি জুমার সাথে সম্পর্কিত রয়েছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে জুমা মসজিদে এসে যে যেখানে জায়গা পাবে সেখানে জায়গা নেবে। কেউ আগে থেকে জায়গা দখল করে রাখবে না, রিজার্ভ করে রাখবে না। যেমন অনেকে একটা জায়নামাজ বিছিয়ে দিয়ে চলে গেল, ও রেখে দিয়ে চলে গেছে ফজর নামাজে, ও আসবে, শেষে আসবে, ওর জায়নামাজে এসে বসবে। এটা নাজায়েজ কাজ। কেউ একটা কিছু রেখে চলে গেছে মসজিদের বাইরে, নাজায়েজ কাজ। হ্যাঁ, মসজিদের ভিতরে থাকে, যদি হয়তো একটা পানি নেওয়ার জন্য গেছে, একটু টিস্যু নেওয়ার জন্য, একটা কোরআন নেওয়ার জন্য, যেমন যায় না অনেকে এক আধ মিনিটের জন্য সামনে গেছে অথবা পিছনে গেছে কোনো কিছু নেওয়ার জন্য, আর মসজিদের ভিতরে আছে। এইরকম ক্ষেত্রে রাখা যেতে পারে যে এই জায়গাটা আমারই, যাতে অন্য লোক ওখানে এসে বসে না যায় বা নামাজ শুরু না করে তাহিয়াতুল মসজিদ। কারণ হতে হবে কি, মানুষের মনোমালিন্য হবে। কিন্তু অগ্রিম আগে থেকে জায়গা বুকিং করে রেখে দেওয়া, যে এই জায়গা দখল করা আছে আমার। বেশ কিছু জায়নামাজ বিছিয়ে রেখে দেয় মসজিদে, ওরা আছে ওই জায়গায়, আর কাউকে বসতে দিচ্ছে না, যতই লেটে আসুক না কেন। এসব নাজায়েজ কাজ। এই একটি মাসআলা বলছেন, মাসআলা ওয়াল আহাক্কিয়াতু ফিল মাকানি ফিল মসজিদে লিসাবিকি বিল হুজুরি বিনফসিহি। মসজিদে জায়গার ক্ষেত্রে সবচেয়ে বেশি অধিকার রাখে, হক রাখে কে? লিসাবিক, ওই ব্যক্তি যে অগ্রগামী, যে আগে ভাগে এসছে। কোন ক্ষেত্রে অগ্রগামী? বিল হুজুরি বিনফসিহি, স্বয়ং নিজে আসার ক্ষেত্রে। হয়তো নিজে আসলো না, এটা ছেলেকে পাঠিয়ে দিয়েছে, নাতিকে পাঠিয়ে দিয়েছে, যা তুই মসজিদে যা, আর দু তিনটা জায়গা আমাদের জন্য রিজার্ভ করে রাখবি, ধরে রাখবি। এটাও না যায়জ। সরাসরি নিজে সশরীরে এসে যে জায়গা প্রথম পাবে সেটা হচ্ছে তার জায়গা, পরে আসবে। আর আগে থেকে কারো মাধ্যমে জায়গা বুক করে রাখবে, এটা জায়েজ নয়। দ্বিতীয় মাসআলা হচ্ছে যে মসজিদে যে কোনো সময় আসেন না কেন, জুমার দিনে যে কোনো অবস্থায় আসেন না কেন, ইমামের খুতবা শুরু হয়েছে হয়নি, এসে প্রথম কি করতে হবে? 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি সালাত আদায় করে বসতে হবে। সুন্নতের খেলাফ কাজ, সুন্নত বিরোধী কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি,
লাল বাতি জ্বালানো। আর খুতবা শুরু হইলে নামাজ পড়া যাবে না, এই ফতুয়া বিদআতি ফতুয়া, হাদিস বিরোধী ফতুয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশের নাফরমানি কথা। বলছেন ওমান দাখাল মসজিদা, যে কেউ মসজিদে প্রবেশ করবে, ওয়াল ইমাম ইয়াখতুব, এমনকি ইমাম খুতবা দিচ্ছে অবস্থায়, তার আগে তো সমস্যাই নাই, কিন্তু ইমাম খুতবা দিচ্ছে, লাম ইয়াজলিস, তারপর বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতে, যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করে নেবে। তবে যেহেতু খুতবা শুরু হয়ে গেছে, লম্বা করে সালাত পড়িয়েন না, 2 রাকাত সালাত আদায় করেন সংক্ষেপে। ইউজিজু ফিহিমা, সংক্ষিপ্ত ওই 2 রাকাত পড়েন। রুকুর তাসবিহ 3 বার, সেজদা 3 বার, সূরা ইখলাস, ফালাক, নাস, কাউসার, ছোট সূরা, এইরকম করে। কারণ দলিল অনেকগুলি রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। তার মধ্যে একটি হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জা আহাদুকুম ইয়াউমাল জুমআতি, এমনি যে কোনো সময় মসজিদে আসলেও এই হুকুম, আর বিশেষ করে জুমার দিনের কথা এই হাদিসে রয়েছে। তোমাদের কোন ব্যক্তি যখন জুমার দিনে আসবে মসজিদে, ওয়াকাদ খারাজাল ইমাম, এমন সময় আসলো যে ইমাম বেরিয়ে চলে এসছে খুতবা দেওয়ার জন্য, ইমাম বসে গেছে খুতবার জায়গায় বা খুতবা শুরু হয়ে গেছে, ফালিউসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত পড়ে নেবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। জাদা মুসলিম আর সহিহ মুসলিমে অতিরিক্ত আছে, ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, তবে ওই 2 রাকাত নামাজ সংক্ষিপ্ত পড়িও যদি খুতবা শুরু হয়ে গিয়ে থাকে। যদি কেউ বসে যায়, মাসালা জানা ছিল না, অথবা জানা থাকলে গোঁড়ামি আছে, মযহাবী গোঁড়ামি তাদের, হাদিস বিরোধী, বসে গেছে, বসে যদি যায় তাহলে তাকে অন্যরা জানিয়ে দিবে। বিশেষ করে খুতবা শুরু হইলে খতিব ছাড়া অন্য কেউ কথা বলতে পারবে না, পাশের লোক বলতে পারবে না যে তুমি নামাজ পড়ো, এটা জায়েজ নয় বলা, কারণ তখন কথা বলা নিষেধ, ভালো কাজের কথা বলাও নিষেধ, অন্যায় কাজে বাধা দেওয়াও নিষেধ, নসিহত করাও নিষেধ, কেউ কারোর সাথে কথা বলতে পারবে সেই সময়। একমাত্র ইমাম যদি দেখেন যে এই লোকটা আসলো আর বসে গেল, তো ইমামের উচিত হবে সেই সময় কি করা, ওই লোকটিকে বলা যে কুম ফাসিল রাকাতেন, দাঁড়াও 2 রাকাত সালাত আদায় করে বসো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই করেছেন। বলছেন ফাইন জালাসা, ওই লোক যদি এসে বসে যায় বাইরে থেকে এসে, কামা, দাঁড়াবে, ফাতা বেহমা, তারপর 2 রাকাত আদায় করবে। ইনলাম ইয়াতুলিল ফাসলু, যদি অনেক সময় না হয়ে গিয়ে থাকে, আসার পরে 10-15 মিনিট হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে না, তাহলে নয়, কিন্তু এসে বসেছে মাত্র, আর তারপরে ওর হয়তো মনে হয়েছে, অনেক সময় নিজে ভুলে গেছিল হয়তো, অথবা ইমাম সাহেব বলল খুতবা চলাকালীন, আর যদি খুতবা না শুরু হয়ে গেছে আর বসে যায়, তাহলে পাশের লোক বলবে, পাশের লোক যারা কোরআন এবং হাদিস জানে তারা বলবে যে আপনি সালাত আদায় করে বসুন। কেন? লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা আর-রাজুলা আল্লাযী জালাসা ক্বাবলা ইউসাল্লিহা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে নির্দেশ দিয়েছিলেন, যেই ব্যক্তি এই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার আগে বসে গিয়েছিল, এই বলেছিলেন তাকে, ফাকালা লাহু কুম ফারকা রাকাতাইন, উঠো দাঁড়াও, কুম মানে কি, দাঁড়াও, কাড়াও, ফারকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত সালাত আদায় করো। জি, এটা তো করতে পারতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আগামী তার এরকম করবে না, ঠিক না, আগামী দিন এরকম করবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এইরকম হালকা করেও ছাড়েননি, এখনই তোমাকে সংশোধন করতে হবে। বসে গেছো, উঠো, 2 রাকাত নামাজ পড়ো, তারপর বসো। তারপরে বলে ইযা জা আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমাম ইয়াখতুব ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, ইমামের খুতবা চলছে, ওই সময় যদি কেউ আসে, তারপর অতক্ষণ বসবে না যতক্ষণ 2 রাকাত সালাত আদায় করে না নিবে। আপনার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কি লজ্জাতে নাফরমানি করছেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কোন বাধাটা, কিয়ামতের দিন কার সাথে হাসর চাইছেন আপনি? চিন্তা করেন, এই মযহাবী গোঁড়ামি মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে, হাউজে কাউসার থেকে বঞ্চিত করে দিবে, জান্নাত থেকে মাহরুম করে দিবে, যদি জানার পরে যদি অবাধ্য হয় কেউ। কারো অজ্ঞতা থাকে, তাহলে তার অজ্ঞতা সারাবার জায়গা ছিল কিনা, তাকে কেউ শিক্ষা দেওয়ার মতো কোরআন হাদিস শেখাবে এরকম কেউ ছিল কিনা, এটা দেখার বিষয়। হয়তো কোরআন হাদিস শেখাবার লোক আছে, শিখেন না। যেমন আপনাদের সাথে অনেক সাথী সঙ্গীরা আছে, জানছে যে এখানে ইসলামিক সেন্টারে ক্লাস হয়, তারপরে শিখে না, তাহলে এই কথা বলতে পারবেন যে আমি তো জানতাম না,
যে জুম্মার দিন এরকম গিয়ে বসে গেলে গুনাহ হবে আর নবী নাফরমানি হবে, কিয়ামত এই কথা বলতে পারবে না। কিন্তু দেশের মানুষ যারা এমন এলাকা বসবাস করে যেখানে সহিহ হাদিসের কোনো চর্চাই নাই, কোরআন এবং হাদিসের চর্চা নেই, সেখানে বড়রা হুজুররা কি বলেছে ওটাই দলিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল ওটা শেখানো হয় না। ওদের ক্ষেত্রে জনগণ যারা একেবারে অশিক্ষিত মানুষ তাদের ক্ষেত্রে ওজোর আছে। আবার মৌলভী সাহেবদের হুজুরদের ওজোর নেই, যারা আরবি ভাষা পড়েছে, মাদ্রাসা পড়েছে, তাদের সামনে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসগুলি গুজরেছে, কিন্তু হেও প্রতিপন্ন করেছে, অবহেলা করেছে। না না, এগুলো আমাদের মযহাবে চলবে না। আরে আগে হাদিস না আগে মযহাব? হাদিস দিয়ে মযহাব তৈরি করবেন না মযহাবের মোতাবেক হাদিসকে করবেন? হাদিস দিয়ে মযহাব তৈরি করতে হবে, হাদিসে যা আছে সেটা দিয়ে মযহাব তৈরি হবে। হ্যাঁ, মযহাব দিয়ে হাদিস তৈরি করলে হবে না, মযহাবকে ধর্ম বানাইলে হবে না, হাদিসকে দিন ধর্ম বানাইতে হবে। কোরআন এবং হাদিস হচ্ছে ওয়াহি। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে। ইমাম তিরমিজি হাদিসকে সহিহ বলেছেন, ইবনে মাজাহতে রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তৃতীয় মাসালা হচ্ছে জুমার দিনের বা জুমার সালাতের মাসালাগুলির একটি, তা হচ্ছে যে খুতবা চলাকালীন কোনো কথাবার্তা চলবে না। মিন আহকামে সালাতিল জুমা, জুমার সালাতের বিধিবিধান বা মাসাইলের অন্তর্ভুক্ত হচ্ছে জান্নাহু লা ইয়াজুজুল কালাম ওয়াল ইমাম ইয়াখতুবু, ইমাম যখন খুতবা দিচ্ছে সেই সময় কথাবার্তা বলা জায়েজ নয়, হারাম। কথা বলা হারাম, মাকরুহ ফাকরুহ না, হারাম। কারণ সূরা আরাফের 204 নম্বর আয়াত রয়েছে, ওয়াইদা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয়, সে কোরআন তেলাওয়াত জুমার খুতবার ভিতরে হোক অথবা জুমার খুতবার বাইরে হোক, যে কোনো সময় কোরআন তেলাওয়াত হোক না কেন, আপনার গাড়িতে হোক আর বাড়িতে হোক আর এরকম দিনই আলোচনায় হোক। আর বিশেষ করে এই আয়াতটি সম্পর্কে তাফসীরকারগণ বলেছেন যে এই আয়াত জুমার খুতবা সম্পর্কে নাযিল হয়, মানে এর শানে নুজুল। তাহলে যে প্রেক্ষাপট নাযিল হওয়ার সেটা হচ্ছে জুমার খুতবা, সুতরাং ওটা 1 নম্বরে এতে শামিল হবে। 1 নম্বরে এতে এর অন্তর্ভুক্ত কোনটা হবে? যে যখন কোরআন তেলাওয়াত হবে, মানে ফি খুতবাতিল জুমা, জুমার খুতবাতে যখন কোরআনের তেলাওয়াত, মানে এই নয় যে শুধু কোরআনের আরবি তেলাওয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করে ওর তাফসীর করা হচ্ছে, ওর ব্যাখ্যা করা হচ্ছে, হ্যাঁ, দিন আপনাকে বোঝানো হচ্ছে। যখন কোরআন তেলাওয়াত করা হবে ফাসতামিউ লাহু, 1 নম্বর হুকুম হচ্ছে যে মনোযোগ সহকারে শোনো, শুধু শোনা না। ফাসমাউ মানে শোনো, সামে আসমাউ মানে, আর ইস্তেমা মানে মন দিয়ে শোনা, মনোযোগ সহকারে শোনো। ওয়া আনসিতু, দ্বিতীয় হুকুম হচ্ছে যে নীরব থাকো, চুপ থাকো। অনেক সময় বলছে আমি শুনছি আর আপোষ আবার কথাও বলছেন, অনেক সময় না আলোচনাও শুনছেন আর কি করছেন, পাশের লোকের সাথে একটু কানে কানে কথাও বলছেন, এই শোনেন না। শুনতে হবে চুপ থেকে। 2 নম্বর হচ্ছে নীরব থাকতে হবে। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর দয়া করা হয়, মানে আল্লাহর রহমত হয়। তো আল্লাহর রহমত পেতে হলে জুমার খুতবার সময়, কোরআন তেলাওয়াতের সময়, কোরআনের তাফসীর বা কোরআনের দ্বীনি আলোচনার সময় কি করতে হবে? শুনতে হবে চুপ থেকে। মোবাইল রিসিভ করলে চলবে না, মোবাইল অন করে রাখলে চলবে না, জি, যেমন করছেন এক শ্রেণীর লোকেরা। সহিহ বুখারী মুসলিমে রিওয়ায়াত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি, জুমার খুতবা চলছে, ওই সময় কথা বলা যে নিষেধ, এই মর্মে তো একটি আয়াত হলো। আয়াতে কোরআন তেলাওয়াতের কথা আছে, স্পষ্ট ক্লিয়ার নেই যে জুমার খুতবা চলাকালীন, তাই না? কিন্তু এর ব্যাখ্যা হাদিস আছে, শুনেন। এই হাদিসে তুমি যদি বলো তোমার সঙ্গীকে, মানে পাশের সঙ্গী, ডানে বামে কেউ আছে, ওকে যদি বলো জুমার দিন আনসে, চুপ থাকো, মানে পাশের লোকটা ধরেন কথা বলছে, আপনার পাশে একজন লোক জুমা মসজিদে বসে খুতবা চলছে আর ফোনে কথা বলছে, অথবা কারোর সাথে কথা বলছে, 2 বন্ধুতে কথা বলছে, আপনি ওকে নিষেধ করছেন, আপনি কথা বলছেন না, আপনি ওকে নিষেধ করার উদ্দেশ্যে কথা বলছেন, এই কথা বলিও না, কথা কেন বলছো? অথবা কোনো ভুল কাজ করছে, এমন কাজ কেন করো, হ্যাঁ, ঠিক না? কাজটা তো ভালো, অন্যায় কাজে বাধা দেওয়া, ভালো কাজে উৎসাহিত করা। এই ভাই এদিক সেদিক অমনোযোগী কেন, ঝিমাচ্ছেন কেন, আপনি খুতবা শোনেন, যদি বলেন এরকম চলবে? একটা লোক
মসজিদে এসে ঝিমাচ্ছে, আপনি তো ওকে বলেন খুতবা শোনো, নেকির কাজ? এই সময় নেকির কাজ না। হ্যাঁ, তবে ইমাম যদি দেখেন যে হ্যাঁ লোকজন ঝিমাচ্ছে, তাহলে বলবে, নাম ধরে বলতে পারে, অমুক তুমি ঘুমাইতে এসছো নাকি মসজিদে? ইমামের বলার অধিকার আছে। আসছে সামনে মাসে ইমাম কথা বলতে পারে, ইমামের সাথে কোনো মুক্তাদি কথা বলতে পারে, শ্রোতা যারা খুতবা শুনছে প্রয়োজনে কথা বলতে, অথবা বাইরে থেকে কোনো এক লোক এসছে, এসে ইমামের সাথে কথা, সরাসরি ইমামের সাথে কথা চলতে পারে দুই দিক থেকে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যদি তুমি তোমার সঙ্গীকে জুমার দিনে বলো আনসে, চুপ থাকো, নীরব হও, কথা বলিও না, ওয়াল ইমাম ইয়াখতুব, ইমামের খুতবা চলাকালীন, তাহলে ফাকাদ লাগাও তা, তাহলে তুমি ফালতু কাজ করলে। লাগো মানে হচ্ছে ফালতু কাজ, লাগো মানে হচ্ছে বাতিল কাজ, লাগো মানে হচ্ছে হ্যাঁ অসার কাজ, অসার কাজ, হালকা অর্থ অসার, অনার্থক, সার্থক না আপনার এই কথাটি, অনার্থক না, নেকি হলো আপনার, নেকি হলো না, বরং না হবে লাগো ফালতু কাজ। আর আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে মুমিনদের প্রশংসা করেছেন যারা জান্নাতি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সূরা মুমিনুন, যারা জান্নাতি মুমিন, যারা সফল কাম হবে, কাদ আফলাহাল মুমিনুন বলার পরে বলেছেন 10টির মতো গুণ এখানে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যারা অসার, অনর্থক বা ফালতু কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, বা ফালতু কথা কাজকে এড়িয়ে যায়, ফালতু কথাও বলে না আর ফালতু কাজেও সময় নষ্ট করে না। লাগো কি, এখানে লাগো মানে ইসম, ফাকাদ লাগাও তো মানে তুমি গুনাহের কাজ করলে, এই জন্য বললাম যে লাগো মানে ব্যাপক অর্থ রয়েছে, সবচেয়ে হালকা যে অসার কাজ করলে, ফালতু মানে কোনো তোমার সার্থক হলো না এই কাজটি, আর সেটা গুনাহ হইতে পারে। এখানে গুনাহর অর্থে বলছে ওয়াল্লাগু আল ইসমু ফাইযা কানা আল্লাযী ইয়াকুলুল মুতাকাল্লিম, সুতরাং যখন হ্যাঁ বলবে, ফাইযা কানা আল্লাযী ইয়াকুলুল মুতাকাল্লিম, একজন লোক কথা বলছে আর ওকে আরেকজন বলছে, কি বলছে, আনসে, চুপ থাকো, আসলে ভুল করছিল ওই লোকটি, ওর ভুল সংশোধনের জন্য বলছে যে চুপ থাকেন ভাই। ওয়াহফিল আসলে ইয়ামুরু বিমারুফিন, অথচ এই লোকটি যে ওকে নিষেধ চুপ থাকতে বলছে, সে ওকে ভালো কাজের উপদেশ দিচ্ছে, অন্যায় কাজে বাধা দিচ্ছে। এটাই যদি গুনহার কাজ, ফাকাদ লাগা, এই যদি লাগো কাজ করে, ফালতু গুনহার কাজ করে, ওয়াহুয়া মানহিউন আন যালিক, আর এটা যদি নিষেধ করা হয়, তাহলে অন্য লোকের কথা বলাটা কেমন? হ্যাঁ, ভালো কাজের উপদেশ দিতে গিয়ে কথা বললে যদি গুনাহ হয়, তাহলে এমনি যারা গল্প করছে চিন্তা করুন, তাহলে তাদের গুনাহ আরো বেশি বেড়ে যায়। ফাগাইরু যালিক মিনাল কালাম ইমবাবে আউলা, তাহলে এমনি দুনিয়ার কথাবার্তা অথবা এমনি দেখা সাক্ষাৎ হয়েছে বন্ধু, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে। মনে রাখবেন যে অনেক প্রবাসীরা সৌদি আরবে দূর দূরান্তে থাকে, যখন একসাথে হয়, বিশেষ করে ওই মসজিদগুলি, যে মসজিদগুলিতে বাইরে থেকে লোকজন এসে জুমা পড়ে, জুমার দিনে জুমার খুতবা, পুরো খুতবাতে গল্প করতে থাকে, এই খবর অনেক জায়গায় আমরা পাই। তার মধ্যে মক্কায় হারামের বাইরে যে চত্বর আছে না চারিদিকে, ওখানে, তারপরে মদিনাতে আমাকে কয়েকবার আমাদের ভাইরা বলেছে ওখানকার, যে এখানে যত বিভিন্ন কোম্পানির কর্মচারীরা আছে, আমেল, ওরাকে বাসে করে নিয়ে আসা হয় জমা পড়াবার জন্য মসজিদে নববীতে, বা নিজের খরচে ধরেন অনেকে আসলো, হ্যাঁ, কিন্তু ওই সপ্তাহে একদিন ছুটি পায়, শুক্রবার এসছে, আর বন্ধু বান্ধবের সাথে গল্প করতে হবে, আবার জুমার পরে হয়তো বাস ছেড়ে যাবে, অথবা কাজ কাম আছে, নিজের নিজের কাজে চলে যাবে, এই সুযোগই সুযোগ, আর আরবি খুতবা তো বুঝে না, সুতরাং এই সময়টাকে মনে করে যে সুযোগ, এই সুযোগে কি করি, নামাজ শুরু হওয়া পর্যন্ত খুতবা চলাকালীন গল্প গুজব বলে সেরে নি, নিজের ডিস্ট্রিক্টের লোক, নিজের গ্রামের লোক, নিজের বন্ধু বান্ধব সাদিক, এই সময়টাতে গল্প করে। মসজিদে নববীর বাইরে আমাদের ভাইরা বলে যে এখানে বসে শুধু গল্পই চলতে থাকে, খুতবা গল্পই চলতে থাকে। জি হ্যাঁ, আর মক্কাতেও অনেক বাইরে এরকম করে। এখানে শিকর জামে মসজিদের বাইরে যারা থাকে, বাইরে তো আমরা জীবনে থাকিনি, সুতরাং ওই দৃশ্য দেখিনি, কিন্তু শোনা কথা বলছি যে এরা শুধু গল্প করার জন্য বাইরে, যদি মসজিদে খালিও থাকে, ও বাইরে আগে থেকে বসে যায়, গল্প গুজব করবে। যে মসজিদের ভিতরে গল্প করতে পারবে না। জি,
আল্লাহ হেদায়েত করে সব মুসলিমকে। মুসনাদ আহমদে মারফু একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকুলু লিসাহিবিহি আনসিত, যে বলবে নিজের পাশের লোককে যে তুমি চুপ থাকো, হয়তো কথা বলছিল, অন্যায় কাজ করছিল, তো ওকে উপদেশ দেওয়ার জন্য, ভালো কাজের উপদেশ, অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য কি বললা, যে তুমি কি করো, চুপ করো, কথা কেন বলছো, ফালা জুমা, তাহলে ওর জুমা হবে না, জুমা হবে না, তাহলে ছোটখাটো ব্যাপার না। জি, জুমা হবে না মানে জুমার যে সওয়াব নেকি রয়েছে সেই নেকিটা পাবেন না, জুমার যে ফরজ সেটা আদায় হয়ে যাবে। জুমা হবে না বা অমুক নামাজটা হবে না, এর দুটো দিক আছে, দুটো দিক আছে। একটা হচ্ছে যে ফরজটা যে প্রত্যেক সাবালক মুসলিমের কাঁধে আছে ওইটা হয়ে যাবে, মানে ওটা আদায় হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত যে এর উপর যে সওয়াব রয়েছে নেকি আছে ওটা পাবেন না, এই অর্থ এখানে আছে। আর আরেকটা অর্থ হচ্ছে জুমা হবে না মানে জুমার সওয়াবও পেল না আর জুমার ফরজটাও আদায় হলো না। যখন ফরজই আদায় হলো না, শুদ্ধ হইল না, তাহলে কি করতে হবে, ওকে আবার ওকে নামাজ পড়তে হবে। আর জুমা তো আবার আলাদা একা পড়া যাবে না, তখন জোর পড়তে হবে। তাহলে এরকম যদি হয় তাহলে এই অর্থ এখানে নাই, কিন্তু এই অর্থ আছে অনেক জায়গায়। যেমন বিনা উজুতে সালাত হয় না, হ্যাঁ, লা ইয়াকবালুল্লাহু সালাত আহাদিকুম ইযা আহাদাস হাত্তা ইয়াতাওয়াজ্জা, কারো যদি উযু ভঙ্গ হয়ে যায় আর তারপরে কেউ যদি সালাত আদায় করে তো ওর নামাজ আল্লাহ কবুল করেন না। কবুল হয় না মানে কি, হ্যাঁ, নেকি পাবে না, আর কাঁধ থেকে নেমে যাবে, হবেই না, শুদ্ধই হবে না, এখানে শুদ্ধই হবে না। তাহলে কি করতে হবে, বিনা উজুতে কেউ যদি উজু ভঙ্গ হয়েছে, ভিড় ভাড়ে দিয়েছে, কোন দিকে এবার যাবো, আর আমার তো আত্মাহের দরুদ পড়া হয়েছে, সালাম ফেরাটাই বাকি ছিল। অনেকে মনে করে এরকম মূর্খামিতে, মনে করে যে নামাজ তো প্রায় হয়ে গেছে, সালামটাই বাকি ছিল, আর উঠলো না, ও থেকেই গেল, হবে। আরে এই তো এই নিজের চোখে দেখা। এক সময় ছাত্র জীবনে মক্কাতুল মুকাররমে হারামে ইতিকাফ করেছি, 3 বছর আলহামদুলিল্লাহ ইতিকাফ করেছি। 4 বছরের ছাত্র জীবনে একটা বছর আসা হয়নি, প্রথম বছর, আর তারপরে 3 বছর। তো আলহামদুলিল্লাহ কবুল করুক। তো ওতে দেখতাম অনেক লোকেরা ওই যে সারা রাত তো ঘুমাইতো না, যারা হারামে থাকে সারা রাত তো ঘুমায় না, সকালবেলা ঘুমায়, তো ঘুমিয়ে কেউ 10টাতে উঠে গেল, কেউ 11টায়, কেউ 11:30, কেউ 12, কেউ আজান হয়ে যাচ্ছে, ঘুমাইতে আছে। আমরা তো আগে থেকে প্রস্তুত হয়ে চলে আসতাম, ভিড় ভাড় হওয়ার আগে বাথরুমে আগে উজু করে, ধরেন 11টার মধ্যে, 10:30, 11টার মধ্যে উঠে গেলে এই আরামসে রেডি আছে জোর পড়ার জন্য। অনেককে দেখা যেত উঠিয়ে দিল, আবার শুয়ে গেল বা বসেই আছে, ঝিমাচ্ছে। এই করতে করতে এছাড়াও এমনিও হজের ভিড়ে রমজান মাসে মাগরিব এশার মাঝখানে, হ্যাঁ, শুধু ঝিমানো না, ঘুমিয়ে গেছে, উঠিয়ে দেওয়া হইলো, ভিড় ভাড় হয়ে গেছে। ভিড়ের মধ্যে আর যাবে কোথায়, ভাবছে আর যাবো কোথায়, গিয়ে তো আর এসে জামাতো পাবো না, আর ঢুকতেও পারবো না। আজও মানুষকে দেখা যায়, নিজের চোখে এরকম বহু মানুষকে দেখেছি, এসব আসলে বেনামাজি, না হইলে এরকম করে কেউ থাকে বিনা উজু, তো এরকম ঘুমিয়ে উঠে, শুধু ঝিমানো না, ঝিমানোর ক্ষেত্রে না ইখতিলাফ আছে, যে গাঢ় ঘুম না হইলে উজু ভঙ্গ হবে না, কিন্তু একেবারে শুয়েছিল, খাঁ খাঁ করে নাক ডাকছে, আর উঠে আর উজু করতে গেল না, নামাজ শুরু করে দিল, জামাত শুরু হলো, নামাজ শুরু করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই লোককে কি বলবো, হ্যাঁ, নামাজের নেকিও পাবে না, এরকম নামাজের আর এর নামাজ হবেই না, তার মানে এর ফরজটাও আদায় হলো না। দুটো দিক বুঝতে পারলেন তো। আবার একে কি করতে, উজু করে এসে সালাত আদায় করতে হবে না, নামাজই হলো না, তার ফরজ তার বাকি থেকে গেল। আর একটি মাসালা, ইমাম যদি মুক্তাদিদের সাথে কথা বলে, কোনো প্রয়োজনে কথা বলতে পারবে না, পারবে না, হ্যাঁ, অনেকে ভুল করে তো কথা বলে, অনেকেই বিশেষ করে আমাদের দামামের বড় মসজিদে মাঝে মধ্যে ইমাম সাহেব কথা বলে, কার সাথে কথা বলে দেখেছেন না, ওই যে পরে আসছে, আসার পরে ওইদিকে বসবে না, অভদ্র লোক, মানুষকে ঠেলছে এইভাবে, হ্যাঁ, মানুষের কাঁধে ধাক্কা দিচ্ছে, আর কাঁধের ওপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে লাফিয়ে লাফিয়ে সামনের দিকে আসার চেষ্টা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে যে কথাটি বলেছেন, এই হাদিস প্রায় ইমাম সাহেব জাযাকাল্লাহু খাইর বলে, এই জলেস বসো তুমি, ফাকাদ আনাইতা ওয়া আযাইতা, তুমি এক তো লেটে এসেছো, বিলম্বে এসেছো, তাখারতা আনাইতা,
ও আযাইতা, আর মানুষকে কষ্ট দিচ্ছ। তোমার অধিকার না যে তুমি পরে এসে সামনে আসবে, পরে এসছো পিছনে বসো। তো ইমাম কথা বলতে পারবে, প্রয়োজনে ইমাম কথা বলতে পারবে। বলছেন যে ইমামের জন্য জায়েজ, হ্যাঁ, মুক্তাদিদের সাথে কথা বলা হালাল খুতবা অবস্থায়, খুতবা চলাকালীন। ওয়ায়াজুজু লিগাইরিহি আন ইউকাল্লিমাহু লিমাসলিহা, এইরকমই অন্যান্য লোকদের ইমামের সাথে কথা বলা জায়েজ। ধরেন বাইরে কোন একটা সমস্যা আছে, ইমামকে এসে খবর দিতে পারবে না? পারবে না? হ্যাঁ পারবে, যে সমস্যা আছে তাড়াতাড়ি খুতবাটা সারেন, বলতে পারে এটা একটা। হ্যাঁ, কারো ধরেন গাড়ি পার্কিং করে রেখেছে যে জায়গায়, কাউকে হয়তো ফাঁসিয়ে রেখেছে, সেখানে কোনো সমস্যা আছে, হয়তো বলতে পারবে যে এত নম্বরের গাড়িটা কার, একটু ওখান থেকে বলে দেন। হ্যাঁ বলতে পারে, এরকম উদাহরণ দিলাম এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক বাইরে থেকে এসে পরপর 2 সপ্তাহ কথা বলেছে। কি কথা বলেছিল? 1 সপ্তাহ অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, গবাদি পশু মরে গেল, হ্যাঁ, চারণভূমি শেষ, কিচ্ছু নাই, আর আমরা না খেয়ে মরলাম, বাড়িতে খাবার নেই, কিচ্ছু নেই, পানি নেই মদিনায়। জি হ্যাঁ, তো আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, খুতবা চলছে, ওই লোক এসে কথা বলছে, দোয়া করেন যে আজকে আনা যায়, যাতে করে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার অবস্থায় দোয়া করলেন, হাত উঠিয়ে দোয়া করেছেন। তো বৃষ্টি চাওয়ার দোয়াতে খুতবাতে হাত উঠানো যাবে, খুতবাতে ইমাম হাত উঠাবেন আর মুক্তাদিরাও হাত উঠাবেন। আর বৃষ্টি চাওয়া ছাড়া এমনিতে ইমাম হাত উঠাবেন না আর মুক্তাদিরাও হাত উঠাবেন না। অনেকে যে হাত উঠায় এটা ভুল করে, ইমাম যখন এই খুতবার শেষ দিকে দোয়া গুলি পড়ে না, এমনি কিন্তু দোয়া পড়ে, আর এতে মুক্তাদিরা অনেকে হাত উঠা শুরু করে, এটি সহিহ না, এটি সুন্নতের খেলাফ কাজ। তো ইমামের সাথে বাইরের লোক কথা বলতে পারবে, লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লামা সাইলান, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জিজ্ঞাসাকারী, মাসলা জিজ্ঞাসাকারীর সাথে কথা বলেছিলেন, বা কোনো কথা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ করেন, জি, ওয়া কাল্লামাহু, আর ওই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছে। পরের সপ্তাহে 1 সপ্তাহ ধরে এমন বৃষ্টি চললো যে বাড়ি ঘর সব ভেঙে পড়ে যাচ্ছে, গবাদি পশু সব ডুবে গেল, হ্যাঁ, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, ইনকাতাতিস সবল। হাদিসে বর্ণিত হয়েছে, কোন কোন আলেমরা বলেছে ওই সেম লোকটাই ছিল গত সপ্তাহে যে বৃষ্টি চেয়েছিল, এই সপ্তাহে বৃষ্টি বন্ধের দোয়া চাইতে এসছে। আর কেউ কেউ বলেছে অন্য লোক, আল্লাহু আলাম। ওয়া তাকাররারা যালিকা ফি ইদ্দাতি ওয়াকাই, এটা তো একটা ঘটনা, বলছেন যে এইরকম একাধিকবার, কয়েকবার এরকম ঘটনা ঘটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন, যে বাইরের লোক কথা বলেছে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের সাথে কথা বলেছেন, তুমি এই কাজ করো বা এই করো, কি করলে, ইত্যাদি। কাল্লামা ফিহা রাসূলুল্লাহ বা'দা সাহাবা, হ্যাঁ, কোন কোন সাহাবায়ে কেরামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে কথা বলে, ওয়া কাল্লামু আলাল খুতবাতি, আর সাহাবীরাও কথা বলেছেন খুতবা চলাকালীন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতিবার সাথে। ফিমা ফিহা মাসলাহা, কিন্তু এমনি এমনি নাকি না, যাতে উপকারিতা আছে, ওয়া তালিম, এবং শিক্ষামূলক কোনো কিছু শেখানোর জন্য, বিনা কাজে নয়। লিআন্না যালিকা লা ইউশগিলু আন সামাইল খুতবা, এটা জায়েজ কেন করা হয়েছে? কারণ ইমাম যদি কোনো এক লোকের সাথে কথা বলে, তাতে অন্যান্য শ্রোতাদের কোন রকমের শুনতে বাধা হয় না, ডিস্টার্ব হইল না। এইরকমই যদি বাইরে থেকে একটা লোক কথা বলে ইমামের সাথে, তাহলে এদের যারা শ্রোতা বসে আছে মসজিদে, মুসল্লি খুতবা শুনছে, তাদের জন্য কোনো বড় ডিস্টার্বের বিষয় নাই। কিন্তু আপসে যদি কথা বলে, আপসে দুজন কথা বলেন, তো দুজন যখন কথা বলতে মেতে যাবেন, তখন ইমাম কি বলছে ও বেখেয়াল হয়ে গেছে, ও ছুটে গেছে, ও বুঝেননি যে কি বলছে, ঠিক না? কিন্তু ইমাম যখন কথা বলছেন তখন তো থেমে গেছেন, খুতবা থেমে গেছে, অসুবিধা না, একজনের সাথে কথা চলছে। পার্থক্য বুঝতে পারলেন কিনা? জি হ্যাঁ। ওয়ালা ইয়াজুজু লিমান ইস্তামিউল খুতবা আন ইয়াতাসাদদাকা আলা সাইল ওয়াক্তাল খুতবা। আর একটি মাসালা এখন বলছে, খুতবা চলাকালীন অবস্থায় কেউ যদি ভিক্ষা করে, মিসকিন যদি, সাইল, ভিক্ষুক, বলে আল্লাহর রাস্তায় আমাকে দান খেরাত করেন, আমার ছেলে মেয়ে খুব কষ্টে আছে, অনাহারে আছি, তো দান করতে পারবেন কিনা? যে না, দান করবেন না, ওই সময় দান করাও জায়েজ নয়, ওর দান চাওয়াও জায়েজ নয় ওই সময়, আর দান করাও জায়েজ নয়। বলছেন যে জায়েজ নয় খুতবা শ্রবণকারীর জন্য যে ভিক্ষুককে সাদকা দেবে খুতবা চলাকালীন, খুতবা চলা অবস্থায়
ভিক্ষুকে সাদকা করা জায়েজ নয়। কেন? লিআন্না সাইলা ফাআলা মা লা ইয়াজুজু লাহু ফিলুহু, কারণ ভিক্ষুক তো এক নাজায়েজ কাজ করেছে। খুতবা চলছে, খুতবা শুনুক, হ্যাঁ খুতবা না শুনে ও কি করছে? ভিক্ষা চাইছে, ও এক নাজায়েজ কাজ করলো। আর আপনি যদি ওকে সাদকা করেন তাহলে কি করলেন? নাজায়েজ কাজে সাহায্য করলেন, আপনি নাজায়েজ কাজে সাহায্য করলেন। এই নাজায়েজ কাজে ভিক্ষুককে সাহায্য করার বিষয়টি যখন আসলো, তখন এই মাসলা আপনি অনেক ক্ষেত্রে আপনি চিন্তা করবেন একটু। যাকে আপনি সাদকা করছেন, লোকটা সম্ভাবনা কি লাগছে, আপনার টাকাটা হালাল কাজে লাগাবে না নাজায়েজ কাজে লাগাবে, এইটা একজন সাদকাকারীকে চিন্তা করা উচিত। সাদকাকারীকে চিন্তা করা উচিত। ব্যক্তিগত আমরা জানা আছে যে এই লোকটা সিগারেট খায় আর মসজিদের ঘাটে ভিক্ষা করছে। অনেক কিন্তু এখানে ভিক্ষুক পাওয়া যায় না, যায় না। আজকাল ভিক্ষুক দেখলে অনেকে কি করে? দান করে। সিগারেট খাওয়ার লোক, ওকে দান করছে না। তারপরে দাড়ি মুন্ডন করার লোক ভিক্ষা করছে আর দিয়ে দিলেন ওকে। আরে ভাই, আপনার টাকাটা যদি এখনই গিয়ে দাড়ি মুন্ডন করে তা আপনি গুনাহতে শরীক হলেন না? আপনার টাকা দিয়ে এখনই গিয়ে সিগারেটের প্যাকেট কিনবে আর কেন আবার সিগারেট খাবে, তা আপনি গুনাহের কাজে আপনি সহযোগিতা করলেন না? জি হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। গার্ডেন মসজিদ যখন পুরাতন ছিল, আমাদের সেন্টার পাশে মসজিদ, সেন্টার গেটে এটা রাফেজ ইশিয়া, দাঁড়িয়ে নেই, নামাজও পড়তো না, মসজিদে বসে থাকতো। আর যেমনই লোকজন সালাম ফিরে বেরোতো তখন ভিক্ষা করতে বসে যেত। দেখছি একদিন আমাদের পরিচিত দিনী ভাই ওকে টাকা দিচ্ছে। তা আমি বললাম যে একে টাকা কেন দিচ্ছেন? বলছে কি করে ভিক্ষা করছে। আমি জানেন এটা কে? প্রথম কথা নামাজ পড়ে না মসজিদে, কোনোদিন নামাজ পড়ে না, একে চিনি আমরা। এখানে যেহেতু আমাদের অফিস, এখন তো 20 বছর হয়ে গেল, তখনই প্রায় 10-12 বছর অফিস একে দেখছি। ভিক্ষা করে মাগরিবের সালাতে, এশার সালাতে, কোনোদিন এখানে ও নামাজ পড়েন না। 2 নম্বর কথা, এই আকীদার ক্ষেত্রে হচ্ছে গোমরাহ। কিভাবে আপনি একে সহযোগিতা করছেন? আপনি ভিক্ষা দিচ্ছেন। তো ভিক্ষা দেওয়ার ক্ষেত্রে বা সাদকা করার ক্ষেত্রে একটু আকল থাকা উচিত, যে কাকে দিলে আমি নাকি পাবো। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, আমরা কিন্তু সাদকা করতে গিয়ে বা জাকাত দিতে গিয়েও এসব খেয়াল করি না, যার ফলে অনেকের এই সাদকা করে আর জাকাত দিয়ে নাকি হয় না। আপনি জাকাত দিচ্ছেন, আপনার বংশের সব বেনামাজি, কি একটু দাওয়াতের কাজ করলেন না, নামাজের দাওয়াতটাও দিলেন না। আর যেহেতু আপনার বংশের গরিব, সেই জন্য ওদেরকে জাকাত দিচ্ছেন। কোন চিন্তা করেছেন আপনি? অথচ আপনার বংশের নয় হয়তো, অথবা আপনার মানে খাতিরের নয় হয়তো গরিবগুলো, বা আপনার পার্থিব কোনো স্বার্থ নেই ওইসব গরিবের সাথে, সেজন্য ওদেরকে দিচ্ছে, অথচ তারা দিনদার আপনার গ্রামের। জি, তো এইসব বিষয়গুলি চিন্তা করা উচিত। কারণ আমাদের সম্পর্ক হচ্ছে, হ্যাঁ ভাইয়া আল্লাহর সাথে যার সম্পর্ক মজবুত, তার সাথে আমার সম্পর্ক মজবুত। এই গুণটা যার মধ্যে পয়দা হয়েছে, সে আসল মুসলিম হইতে পেরেছে। আমাদের সম্পর্ক হচ্ছে মানুষের সাথে, ওর সম্পর্ক আল্লাহর সাথে যেমন, তেমনি ওর সাথে আমার সম্পর্ক। কথা বোঝা গেছে কিনা? জি হ্যাঁ। আর এই নয় যে আমার বংশের, সেজন্য বেনামাজিকে আমাকে খাওয়াইতে হবে, বেদিনকেও খাওয়াইতে হবে, পাপীকেও খাওয়াইতে হবে। আর সুদের উপর টাকা নিচ্ছে, আর ওই সব গরিবগুলোকে আপনি জাকাত দিচ্ছেন আপনি। অথচ আপনার গ্রামে অন্য বংশের লোকের আছে যারা দিনদার, ধার্মিক, হয়তো ওর তার বংশ আত্মীয় স্বজন নেই, সেজন্য তাদেরকে আপনি বঞ্চিত করছেন, বা 3 পয়সাও দেন না আপনি। সেগুলো দেন নাকি পাবেন না, এরকম করে সব দুনিয়াদারি, সব দুনিয়ার সম্পর্ক, দিনের সম্পর্ক হইতে হবে। বলছেন যে ভিক্ষুক একটা নাজায়েজ কাজ করলো, খুতবা চলাকালীন ভিক্ষা করে, আর তারপরে ফালা ইউইনু আলা মা লা ইয়াজুজ, সুতরাং নাজায়েজ কাজে আপনি ওকে সাহায্য করবেন না। ও হাল কালাম হালাল খুতবা, সেটা হচ্ছে যে ও ভিক্ষুক খুতবা চলাকালীন কথা বললো যে আল্লাহর রাস্তায় কিছু দান খেরাত করেন, নাজায়েজ কাজ করলো, আর আপনি ওকে সাদকা করলেন, তাহলে নাজায়েজ কাজে ওকে সহযোগিতা করলেন, সুতরাং এটা জায়েজ নয়। আর একটি মাসলা হচ্ছে যে খুতবা চলাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাম আসে, তাহলে সালাত ও সালাম পেশ করবেন কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না বলবেন না? হ্যাঁ, বলতে হবে। তোসান্নু সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিআ মিনাল খতিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করবেন যখন খতিবের কাছ থেকে শুনবেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তবে জোরে বলিয়েন না, কারণ জোরে বললে আওয়াজ হবে, সবাই মিলে জোরে বললেন।
ওয়ালা ইয়ারফাউ সাওতাহু বিহা, উচ্চ স্বরে বলিয়েন না, লি আল্লাহ ইউশগিল গায়রাহু বিহা, কারণ জোরে যদি বলেন তো খুতবার দিকে না দেখে আপনার দিকে তাকাবে, কে জোরে বললো রে, হ্যাঁ, অমনোযোগী হয়ে যাবে খুতবায়। ওয়া ইউসান্নু আন ইউআম্মিনা আলা দুআইল খাতিব বিলা রাফি সাওতিন। আচ্ছা, ইমাম দোয়া করছে, ইমাম খুতবাতে কি করছে, দোয়া করছে, আপনি আমিন বলবেন না, বলবেন না, কিন্তু আস্তে বলবেন, জোরে না, আমিন এরকম যদি বলেন তো সব শ্রোতারা যারা বসে আছে মসজিদে ওরা আপনার দিকে তাকাইতে শুরু করবে, ওইদিকে কি বলছিল ইমাম, ওইদিকে অমনোযোগী হয়ে যাবে। এই জন্য আস্তে করে আমিন বলবেন, আস্তে দুরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আস্তে, নবী সাল্লাল্লাহু নাম আসলে। ওয়ালা ইয়ারফাউ ইমাম ইয়াদি হালাত দুআই, দোয়া যখন ইমাম করবে খুতবার অবস্থায় তখন হাত উঠাবে না, ইল্লা ফিল ইস্তিসকা, তবে বৃষ্টি চাওয়ার দোয়া যখন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আগিসনা, এই দোয়াগুলি যখন, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, এই দোয়া, অথবা ওয়াল ইস্তিসহা, অথবা বৃষ্টি বেশি হয়ে গেছে বৃষ্টি দূর করার জন্য যখন দোয়া করবে, তাহলে দুটো হইল, একটা হচ্ছে বৃষ্টি চাওয়ার দোয়া আর একটা বৃষ্টি বন্ধ করার দোয়া, যে আল্লাহ বৃষ্টিতে বান বন্যা হয়ে গেছে, আল্লাহ তুমি বৃষ্টি বর্ষা দূর করে দাও, আকাশ থেকে মেঘকে সরিয়ে নাও, এই দোয়া যখন ইমাম করছে তখনও হাত তুলতে পারবে, ইমাম এবং মুক্তাদিরাও তুলতে পারবে। ফাইন্নাহু ইয়াসুন্নু লিল ইমামি ওয়াল মামুমিন, তখন সুন্নত হবে ইমাম এবং মুক্তাদিদের জন্য, মানে শ্রোতাদের জন্য কি করা, হাত তোলা। ওয়াফি গায়রিল ইস্তিসকা ইউশিরু বিইসবাইহি, ইস্তিসকা ছাড়া অন্য দোয়াগুলি যখন ইমাম করবে তখন হাতের আঙ্গুলের ইশারা করবে। সৌদি আরবে কোন কোন ইমামকে দেখা যায় দোয়ার সময় হাতের আঙ্গুল ইশারা করতে, করে না, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দেখেছেন? জি হ্যাঁ, এটা একটা হাদিস দ্বারা প্রমাণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, লেখক বলেছেন লি হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে খুতবার অন্যান্য দোয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল দিয়ে ইশারা করা প্রমাণ। যেমন আত্তাহিয়াত পড়ার সময়, নামাজের ভিতরে আত্তাহিয়াতের সময় এই যে এটা ইশারা করেছেন না, এটা দোয়া, এদউ বিহা হাদিস আছে, এই দিয়ে দোয়া করা, জবানে দোয়া করছেন আর হাতের আঙ্গুলে দোয়া করছেন, এই কথা রয়েছে, এটাও রয়েছে। ওয়ালা ইয়াজুজু লাহুল আবাস ফি হালাল খুতবাতি বিয়াদিন আও রিজলিন আও লাহিয়াতিন আও সাওবিন আও গায়রি যালিক, খুতবা চলাকালীন খেল তামাশা করাও জায়েজ নয়। খেল তামাশা কেমন? যেমন কেউ হাত নিয়ে খেলা করে, এক এক লোক এক এক তরিকার আছে, আপনারা বেশি বুঝবেন কে কোন তরিকার করে, এদিকে সে তাকালে বুঝবেন। কেউ এই করছে, কেউ আঙ্গুল ফুটাচ্ছে, হ্যাঁ এইরকম করছে, হ্যাঁ কেউ আর কিছু করছে, ঠিক না? অথবা পা নিয়ে, আরব দেশে পা বেশি ফাটে, যার পা ফেটেছে ও পা পরিষ্কার করার কাজ করছে, ফাটা পাকে ঘষতেই আছে, খুতবার অবস্থা, খুতবা যেহেতু বুঝে না মিসকিন কি করবে, এগুলি করছে, পা নিয়ে খেলছে ও। আল্লাহিয়াতিন, অথবা দাড়ি, হ্যাঁ এই দাড়ি নিয়ে এবার এই দিক ওই দিক, একবার ওই দিক, এই করছে, না করবে না। অথবা কাপড় নিয়ে খুতবা চলছে, একবার এই দিক একবার ওই দিক, একবার এই দিক একবার ওই দিক, একবার ওই দিক একবার এই দিকে, কাপড় নিয়ে, হ্যাঁ লুঙ্গি ছাঁটাছাঁটি করেছে, যারা লুঙ্গি পরে এসছে, জি হ্যাঁ এইরকম করবে না। অথবা অন্য অন্য কিছু নিয়ে, জি হ্যাঁ নাক নিয়ে, আরব দেশে অ্যালার্জির এক রোগ আছে, কিছু লোক আছে গোটা খুতবা শুধু নাক নিয়েই খেল তামাশা করে, নাক কচালাইতেই থাকে, করতেই থাকে, শুধু নাকে আঙ্গুল ঢোকায়, আঙ্গুল ঢোকায়, আঙ্গুল ঢোকায়, হ্যাঁ করতেই থাকে, না জায়েজ কাজ, জায়েজ নয়। জি হ্যাঁ, পাথর নিয়ে খেলা জায়েজ নয়। আমার দেশের মসজিদগুলোতে আবার টুপি রাখা থাকে, খেজুর পাতার টুপি রাখা থাকে, খেজুর পাতার টুপি নিয়ে কেউ যদি খেলা করে, আর ছোট বাচ্চা কালে করতে পারে, বাচ্চা কালে আমরা করেছি এইসব, মসজিদে গিয়ে টুপি সার করছি, হ্যাঁ একবার এদিকে সার করে দিয়ে সার করে, টুপির ওপর টুপি, হ্যাঁ এতটা দিলাম একবারে সারি করে, তো এইসব খেলা ছোট হোক আর বড় হোক শরীয়তের বিধান সকলের জন্য নিষেধ। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই মর্মে রয়েছে, মান মাসাল হাসা ফাকাদ লাগা, কেউ যদি জুমার দিনে জুমা মসজিদে কঙ্কর পাথর স্পর্শ করে, পাথর নিয়ে খেলা করছে, জি
পাথর একবার এখান থেকে এখানে এখানে কেউ পাথরকে এক জায়গায় জমা করছে, অথবা পাথরকে এখান থেকে ওখানে সরাচ্ছে। এই পাথরের কথা কেন বলা হলো? পাথর কোথায় পাবেন? মসজিদে আছে পাথর, তো পাথরের কথা কেন বলা হলো? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ নববীতে কুচি পাথরই ছিল। হ্যাঁ, ওতে কোনো পাটি ছিল না, চাটাই ছিল না, হ্যাঁ, কার্পেট মখমল তো দূরের কথা। বোঝা গেছে না? তাতেই সাহাবায়ে কেরাম গো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকলেই মাটিতে কুচি পাথরই সেজদা করেছেন। এই জন্য হাদিসে আছে যে সেজদার জায়গা বারবার করে সেজদার জায়গা থেকে পাথর সরাইও না। যদি খুব জরুরি হয় যে কপাল রাখতে কষ্ট হচ্ছে কুচি পাথরে, তো একবার শুধু সরাও, একবার সরাও, বারবার নয়, বারবার। কারণ ফাইন্না রাহমাতা তুওয়াজিহু, রহমত সামনে ওখানে সেজদার জায়গাতে নামছে, তুমি বারবার তুমি রহমতকে মুছে ফেলে দিচ্ছ, ওই জন্য বারবার সাফ করিও না। হাদিস রয়েছে। এই হাদিসগুলি কি প্রমাণ করে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কাঁচা মাটিতে কুচি পাথর, যে মদিনার মাটি পাথর বিশিষ্ট কুচি পাথর মাটি, ওতেই সেজদা করেছেন। সুবহানাল্লাহ। তারপরে লাইলাতুল কাদার পাওয়ার যে হাদিস রয়েছে, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন যে আমি পানিতে আর কাদাতে সেজদা, ফাইন্নী আসজুদু আলা মাইন ওয়া তিনিন, বৃষ্টি হয়েছে ওই রাতে আর কাদা হয়ে গেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করেছেন, কপালে কাদা লেগে গেছে। আল্লাহু আকবার। আজকে এত সুন্দর মসজিদ বেনামাজি বাইরে আরাম পায়, বাইরে বসে থাকে কাজ কাম বাদ দিয়ে। কাজ কাম যেহেতু দোকানপাট বন্ধ থাকে তখন বাইরে বসে থাকে, না হয় ঘরে উঠে যায়, কিন্তু মসজিদ আসে না। গরমে বসে থাকলে মসজিদ আসে না। তাহলে ওই জামানার মতো হইলে কি হইতো আজকালকার মুসলিমদের অবস্থা? হ্যাঁ, আল্লাহু আকবার। তারপরে মুসলিম নামাজ না পড়ে মুসলিম। বলছেন যে কেউ যদি কঙ্কর স্পর্শ করে সে ফালতু কাজ করলো। লাগো কাজ মানে গুনার কাজ, একটু আগে শুনলেন, কিন্তু লাগো মানে গুনাহ। ওমান লাগার যে গুনার কাজ করলো ফালা জুমা, তাহলে তার জুমা নেই, মানে তার জুমার সওয়াব নেই। ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়ালে আন্নাল আবাসা ইয়ামনাউল খুশু, এই খেল তামাশা করলে খুশু থাকে না। খুশু মানে আল্লাহ অভিমুখী হওয়া, একগ্রতা, মনোযোগী হয়ে আল্লাহর কথা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, যে খুতবা শুনছিলেন, সেটা থাকবে না। কিন্তু যখন যেটা নিয়ে খেলছেন ওই দিকে কিন্তু মন আছে। আজকাল কিন্তু পাথর নিয়ে খেলার যুগ নেই, কিন্তু মোবাইল নিয়ে খেলার যুগ। খুতবা তো বুঝেন না, আর মোবাইল আছে, মোবাইল টিপাটিপি কেউ যদি করে, এই হাদিস ফিট হবে না? হবে না, আরো বেশি ফিট হবে। পাথর কষ্ট দিচ্ছিল, পাথর যদি নিয়ে বারবার এদিক ওদিক না করা যায় সরানো, তাহলে মোবাইল নিয়ে কেউ খেললে হারাম নাজায়েজ কাজ করলো। এইরকমই জুমার খুতবা চলাকালীন ডানে বামে তাকাবেন না। অনেকের কিন্তু বদ অভ্যাস আছে, দেখি গোটা মসজিদে কি আছে, একবার এইদিকে গোটা ডান দিকে তাকিয়ে নিল, আবার এইদিকে তাকাইলো, পিছন দিয়ে ঘুরে আবার তাকাচ্ছে ছোট বাচ্চাদের মতো। না, এরকম কাজ করবেন না। কোন দিকে তাকাইতে হবে? হ্যাঁ, কেবলামুখী না খতিবের দিকে? খতিবের দিকে তাকাইতে হবে। ওয়ায়াশতাগিলু বিন-নাযরি ইলান নাস আও গায়রা যালিক, হয় মানুষজনের দিকে তাকাচ্ছে অথবা অন্য কোনো কিছু দেখতে ভালো লাগছে সেদিকে তাকাচ্ছে। ধরেন এই ঘড়িটা জীবনে দেখেনি, যে সৌদি আরব প্রথমে এসছে, এই ঘড়ির দিকেই তাকাচ্ছ। হ্যাঁ, অথবা কোনো ভালো কিছু। হ্যাঁ, আমাদের দেশে তো মসজিদের সামনের দিকে নকশার শেষ নেই, ওর নকশা দিকে পাগল। জি হ্যাঁ, ছাদের দিকে দেখছে, আরে এত সুন্দর গম্বুজ, বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়তে খালি জীবনে প্রথম গেছে, তাকাচ্ছে শুধু এদিক আর ওদিক। হ্যাঁ, বা মসজিদ নববীতে তাকাচ্ছে, ওই গোটা কোরআন লেখা আছে রে, কোরআন লেখা আছে ছাদে, তাকাচ্ছে ওইদিকে, তাকাচ্ছে, সব না যায়। লিআন্না যালিকা ইউশগিলুহু আনিল ইসতিমালিল খুতবা, কেন এটা তাকে খুতবা শোনা থেকে মশগুল করে দিবে, অমনোযোগী করে দিবে। ওয়ালাকিন লিয়াত্তাজি ইলাল খাতিব, খতিব মুখী হবে। খতিব যেদিকে খুতবা দিচ্ছে ওইদিকে, তাহলে যারা এখানে বসে আছে তো কাছে এদিকে, ওই দিক থেকে এই কাছে খতিবের দিকে হয়ে। জি হ্যাঁ, একেবারে গোলাকার হবে না, কিন্তু একটু একটু করে কাত হয়ে, যাতে করে খতিবের দিকে নজর থাকে। কামা কানা সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম ইয়াত্তাজিহুনা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খুতবাতে, যেমন সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ ফিরিয়ে মনোযোগী হয়ে খুতবা শুনতেন। খুতবা অবস্থায়, খুতবার অবস্থায় যদি হাঁচি পড়ে যায় আলহামদুলিল্লাহ বলা যাবে? হ্যাঁ, আস্তে করে বলা যাবে। ওই যে আতাসা, যদি কেউ হাঁচি দিয়ে দেয়, ফাইন ইয়াহমাদুল্লাহ, আল্লাহ প্রশংসা করবে।
সিররান বাইনাহু ওয়া বাইনা নাফসিহি, মনে মনে আস্তে আস্তে, পাশের লোককে শোনাবেন। কেন পাশের লোক যদি শোনান তো মাসালা যদি না জানা থাকে, জানা আছে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, কিন্তু খুতবা চলাকালীন যে বলা যাবে না এটা ওর জানা নেই, কি বলবে ইয়ারহামুকাল্লাহ? খুতবার সময় বললে তো না হয় নাজায়েজ কাজই হইলো, কিন্তু নামাজের অবস্থায় আপনার হাসি পড়েছে, আর যদি বলে দেন জোরে আলহামদুলিল্লাহ, পাশের লোক দিল ইয়ারহামুকাল্লাহ, কি হলো? তোমার উপর আল্লাহ রহম হোক। কথা কার সাথে হয়ে গেল? নামাজ হচ্ছে কার সাথে কথা বলার জন্য? রবের সাথে, আল্লাহর সাথে কথা বলার জন্য। মানুষের সাথে কথা বলে নিল ইয়ারহামুকা, যখন বললো তোমার ওপর, তখন মানুষের সাথে মানুষের কথা হয়ে গেল, সুতরাং নামাজ কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। আর এই বেচারাও মিসকিন যদি ওইরকম অধম হয়, এও জানে না, শুধু জানে যে কেউ যদি ইয়ারহামুকাল্লাহ বলে তোর জবাবে কি বলতে হয়? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলাহু বালাকুম। ওইটা যদি বলে দেয় তো দুইজনই নামাজ শেষ, নামাজই বাতিল, ঠিক না? কারণ আমাদের দেশের মানুষরা অনারব তো অর্থ বুঝে না আমি কি বলছি। দোয়া বলতে আছে, হাসি পড়লে আলহামদুলিল্লাহ বলো, জবাবে ইয়ারহামুকাল্লাহ বলো, আর কেউ যদি ইয়ারহামুকাল্লাহ বলে তো ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলাহু বালাকুম বলো, বাস জানে। কিন্তু কুম আর কা বললে কি হয়ে যায়, আর নামাজের অবস্থায় বললে কি হয়ে যায়, এসব মাসলা যদি না জানা থাকে তো নামাজ নষ্ট হবে না? হবে না। জি, সুতরাং মাসলাগুলি জানা জরুরি। ওয়াজুজুল কালাম কাবলাল খুতবাতি ওয়া বাদাহু ওয়া ইযা জালাসা ইমাম বাইনাল খুতবাতি লিমাসলিহাতিন। আচ্ছা, যদি প্রয়োজন হয় কথা বলার, খুতবা চলাকালীন তো কথা বলা যাবে না। খুতবা শুরু হয়নি এখন পর্যন্ত, মসজিদে বসে আছেন, কথা বলা যাবে না? যাবে না? যাবে, যাবে, প্রয়োজনে যাবে, যদি কথাতে ফায়দা থাকে। ধরেন কোন একটা নসিহত, একটা লোক এমনি বসে আছে, ভাই বসে কেন আছেন? হয় কোরআন পড়েন, আর না হলে নামাজ পড়েন, বসে কেন আছেন আপনি? হ্যাঁ, অথবা কেউ দেখছেন যে খেলতামাশা করছে, ওটা খেলতামাশা কেন করছেন? দেখছেন মসজিদে বসে ফেসবুক খুলে তাকাইছে, মসজিদে হোয়াটসঅ্যাপ দেখছেন। মসজিদে এসছেন জুমা পড়তে, আপনি যদিও খুতবা শুরু হয়নি, আপনি হোয়াটসঅ্যাপ আর ফেসবুক দেখছেন কেন? নসিহত করতে পারবেন না? পারবেন না? পারবেন আপনি। এইরকম উদাহরণস্বরূপ যে কোনো প্রয়োজনের কথা, পাশে এসে একজন লোক বসলো আর এখনো খুতবা শুরু হয়নি, অনেকদিন পরে দেখা হলো, পরিচিত মানুষ, সালাম তো করতে পারবেন? পারবেন না? পারবেন। এগুলো হলো ফায়দার। কিন্তু বিনা কাজে দেখা হয়েছে, তখন গল্পটা সেরেই নি, কেমন আছেন ভাই, ভালো আছেন, আপনার ছেলে মেয়ে কেমন, ইত্যাদি একেবারে সব সেরে নিল। না না, এরকম চলবে না। কেমন চলছে, কেমন আয়, ইনকাম কেমন, কিরকম কাজ কাম, বেতন কত, চলবে না? চলবে না। এগুলো বিনা প্রয়োজন, বিনা প্রয়োজন। তো বলছেন ওয়াজুজুল কালাম কাবলাল খুতবাতি, খুতবার আগে কথা বলা জায়েজ, ওয়া বাদা, খুতবা শেষ হয়ে কথা বলা জায়েজ, ওয়া ইযা জালাসাল ইমাম বাইনাল খুতবাতাইন, দুই খুতবার মাঝখানে যে অল্প সময় ইমাম বসে, ওই সময়ে প্রয়োজনে কথা বলা যাবে। আমরা অনেক সময় আমাদের ছেলেদেরকে নিয়ে কি করি, হ্যাঁ, জুমা পড়ি পাশে নিয়ে। এখন খুতবা যখন চলছে, ও যদি কিছু ভুলও করে, কিছু বলতে পারছি না, ঠিক না, পা লম্বা করে দিচ্ছে সামনের দিকে, বেয়াদবি কার দিকে পা বাড়িয়ে দিচ্ছে, অথবা ধরেন ঝিমাচ্ছে, কথা তো বেশি বলতে পারছে না কিছু। এখন ওই যে দুই খুতবা মাঝখানে যেমন বসেছে, তখন বলতে পারবো কি পারবো না? ঝিমাবা না, অথবা পা লম্বা করতে নেই, এগুলো কাজের কথা, এই সময় এখানে বলতে পারবো। খুতবার আগে, খুতবার পরে, খুতবার না পরে মানে কখন? খুতবার পরে, আর ওই যে নামাজ শুরু হওয়ার আগে, ওই সময়টাই কথা বলা যেতে পারে। দুই খুতবার মাঝখানে কথা বলা যেতে পারে। লেমাসলেহাতেন, কোন ফায়দা থাকলে, স্বার্থ, দিনই স্বার্থ থাকতে হবে। লাকিন ইউকরাহু তাহাদ্দুস বিউমুরিদ দুনিয়া, তবে দুনিয়াবী বিষয়ে, পার্থিব বিষয়ে আলাপ আলোচনা বা গল্প গুজব, এটা মাকরুহ। আপনি মসজিদে বসে বসে দুনিয়ার গল্প করছেন, আপনি হ্যাঁ সংসারের গল্প লাগিয়েছেন, জমি জায়গার গল্প, কি কতদিন যাবত এখানে সৌদি আরবে আছেন, বা এতদিন আছি কিছু করতে পারলাম না, আপনি বলছেন আমি তো ভাই আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছি, গ্রাম থেকে শহরে এসেছি, এ চলবে না? এগুলো দুনিয়ার কথা, যাই মাকরুহ। হুকম সালাতিল জুমা, এখন আরেকটি বিষয় হচ্ছে যে জুমার সালাতের হুকুম কি। বলছেন সালাতুল জুমাতি ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন যাকারিন বালিগিন আকিলিন লা উযরা লাহু, জুমার সালাত পড়া ফরজ। ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব মানে ওয়াজিব আর ফরজে পার্থক্য নেই। হানাফি মাযহাবে যে ওয়াজিব ফরজে পার্থক্য করেছে, সেটা তাদের নিছক ফিকহি বিষয়, আর কোন দলিল ভিত্তিক বিষয় নেই। আরবি ভাষায় ওয়াজিব আর ফরজ একই জিনিস। তো জুমার সালাত ফরজ কার ওপর? আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের ওপর। তাহলে বোঝা গেল কাফেরের ওপর সরাসরি জুমা ফরজ নয়। আগে তাওহীদ ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত ফরজ, মুহাম্মদুর শাহাদাত ফরজ, তারপরে তখন জুমা ফরজ, তারপরে 5 ওয়াক্ত সালাত ফরজ। ওগুলোও ফরজ আছে, কিন্তু বলা যাবে না যে একজন হিন্দুর ওপর
একজন খ্রিস্টানের ওপর জুমা ফরজ, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ ফরজ, না ও তো এই ফরজের যোগ্যই হয়নি, ও ফরজ আদায় করা। বালেগ যাকার পুরুষ, তাহলে বোঝা গেল যে নারীদের ওপর জুমা ফরজ নয়। বালেগ সাবালক, তার মানে নাবালক যদি হয় তাহলে জুমা ফরজ নয়। আকিল, হ্যাঁ বিবেক সম্পন্ন, তাহলে বোঝা গেল যে কারো ফরজ নয়। পাগল ব্যক্তি মজনুন, আকিলের বিপরীত হচ্ছে হ্যাঁ পাগল, পাগল মুসলিমের জুমার নামাজ ফরজ নয়। লা ওজর আলো, যার কোনো ওজোর নেই। এই শেষখানে একটা শর্ত লাগলো কি, যার ওজোর নেই তারও ফরজ। যদি ওজোর থাকে, ওজোর হচ্ছে সফর, ওজোর হচ্ছে মারাজ, অসুস্থ, অসুস্থ মসজিদে এসে তখন বসে থাকা যাবে না। জি হালকা অসুস্থ মসজিদে বসে থাকতে পারবো, 1 ঘন্টা থাকতে হবে, অসুবিধা নেই, তাহলে পড়বে। কিন্তু যদি এমন অসুস্থ হয় যে মসজিদে এসে অতক্ষণ থাকা কষ্টকর, তাহলে সে কি করবে, জোহর পড়বে, জোহরের সালাত পড়বে। জুমা ফরজ হওয়ার দলিল বলছেন যে সূরাতুল জুমা কোরআনে কারিমে আছে, তার আয়াত নম্বর 9 মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিন সকল, যখন তোমাদেরকে সালাতের উদ্দেশ্যে আহ্বান করা হবে, ডাকা হবে, মিন ইয়াউমিল জুমাতে, জুমাবারে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দ্রুত এসো। ফাসাউ মানে দৌড় দিয়ে আসা না, এসো, ছুটে এসো মানে স্পিডের দিক থেকে ছুটে আসার নয়, মানে সকাল সকাল এসো, তাড়াতাড়ি এসো, লেট করে নয় যে একেবারে শেষখানে পৌঁছিলেন। ফাসআউ ইলা যিকরি, আল্লাহর স্মরণের উদ্দেশ্যে। জুমার সালাতকে আল্লাহর জিকির বলা হয়েছে, জুমার খুতবাকে আল্লাহর জিকির বলা হয়েছে, কারণ এখানে আল্লাহ সম্পর্কে উপদেশ দেওয়া হয়, আর জিকির মানে হচ্ছে উপদেশ, আল্লাহর কথায় স্মরণ করানো হয়। ওয়াজারুল বাই, এবং ব্যবসা ছেড়ে দাও, ব্যবসা কি করো, কেনা বেচা ছেড়ে দাও, আল্লাহ হুকুম করেছেন। সুতরাং উলামায়ে কেরামরা বলেছেন এই আয়াতের আলোকে যে দ্বিতীয় আজান হওয়ার পরে কেনাও কাবিরা গুনাহ হারাম, আর বেচাও কাবিরা গুনাহ। আর কেউ যদি কেনা বেচা করে তো ওই ব্যবসা শুদ্ধ হবে না, ওই ব্যয়, হ্যাঁ ব্যয়ের আকদ সম্পূর্ণ হবে না, ব্যবসার আকদ সম্পন্ন হবে না। কি বুঝলেন? দ্বিতীয় আজান হয়ে গেছে, খুতবা শুরু হচ্ছে, খুতবা শুরু হচ্ছে অথবা শুরু হয়ে গেছে, দ্বিতীয় আজান হয়ে গেছে, আর আপনি রাস্তা দিয়ে আসছেন, দেখলেন একটা খুব মাল সামান, খুব মূল্যবান। অনেকে কিন্তু এই ভুল করতে পারেন এই মাসলা না জানা থাকলে। আরে ভাই এটা যদি এখন ছেড়ে দিই তো নামাজ পড়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এই সুযোগ কিনেই নি, দরকার আছে, কিনে ফেললেন আপনি, চলতে চলতে টাকা দিলেন, কত দাম ভাই, টাকা দিলেন আর সামানটা উঠিয়ে নিলেন, জায়েজ? হ্যাঁ জায়েজ নাই, হারাম কাজ, এটা কোনো মাকরু টাকরু না, হারাম, মিনাল কাবায়ের, কাবিরা গুনাহ। কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াজারুল বাই, তোমরা ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করো, ছাড়ো, আর আপনি করলেন। আর যখন এই হারাম কাজ করলেন, সুতরাং এই ব্যয় আকদে ব্যয় হবে না, সম্পূর্ণ হবে না। সুতরাং এই ব্যবসা যেন হয়নি। এই যে সামানটা নিয়ে গেলেন আপনার জন্য হালাল নয়, যে টাকাটা ওই লোক নিয়ে গেল আপনাকে সামান দিয়ে, সেটা তার জন্য হালাল নয়। এটা হচ্ছে ব্যবসা হালাল না হওয়ার অর্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছে রাওয়াহুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। জুমা বারে, জুমার মসজিদে যাওয়া বা জুমার সালাতে যাওয়া, রাওয়াহ মানে যাওয়া, ফরজ, ওয়াজিব আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক সাবালক ব্যক্তির উপর, মুসলিম সাবালক। তাহলে বোঝা গেল যে নাবালকের জন্য জুমা ফরজ নেই, কিন্তু যদি নিয়ে আসেন, ধরেন 8 বছর, 10 বছর, 7 বছরের পরে নামাজের জন্য নেওয়া যেতে পারে, 5 ওয়াক্ত নামাজ, জুমাতে নেওয়া যেতে পারে। 10 বছর, 11 বছর, 12 বছর, এখনো সাবালক হয়নি, বা 7 বছর, 8 বছর মসজিদে নিয়ে যাচ্ছেন, জুমা নেকি পেয়ে যাবে, কিন্তু জুমা তার উপরে ফরজ নেই। হাদিস নাসাইতে রয়েছে, ওয়াল ইজমাউ মুনাফিদুন আলা উজুবিহা। তাহলে কোরআনের দলিল, হাদিসের দলিল, আর তৃতীয় দলিল হচ্ছে ইজমা, মানে উম্মতে মুসলিমার ঐক্যমত রয়েছে যে জুমার সালাত হচ্ছে ফরজ। ফালা তাজিবু আল কাফির, জুমা কাফের উপর ওয়াজিব নয়, ফরজ নয়। ওজুবা আদাইন, আদায়ী করা। একটা কাফের বসে আছে বাইরে, আর আপনি জুমা পড়তে আসছেন, ওকে বলতে পারেন না যে এই চলো জুমা পড়তে, বুঝা গেছে কিনা? ওজুবা আদা, আদায়ী করা তার জন্য এখানে ওয়াজিব না। কেন? কারণ আদায় করলে তো ওর আমার নামাজই হবে না, লেফাকদে তৌহিদ, তার তৌহিদ না থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ নেই তার, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত নেই তার। হ্যাঁ, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ স্বেচ্ছায় দিয়ে নেবে যে আমি মুসলিম হয়ে গেলাম, তখন তাহলে চলো।
ওয়ালা আলাল মারআতি বিল ইজমা, এইরকমই মহিলার ওপর জুমা ফরজ নেই বিল ইজমা, এর ওপর ইজমা রয়েছে। ওয়ালা আলা গায়রিল বালিগ, এইরকমই নাবালক উপর জুমা ফরজ নেই। আল আকিল, যদিও জ্ঞান সম্পন্ন কিন্তু নাবালক কিন্তু বুদ্ধি আছে। 10-12 বছরের ছেলে মেলা বুদ্ধি হয়ে যাচ্ছে আজকাল, ক্লাস 4-5 পড়ছে হয়তো, হ্যাঁ শিখছে উঠতে, 11-12 বছরের শিখছে, ক্লাস 6-এর ছাত্র, কিন্তু এখন সাবালক হয়নি, তার সাবালকের কোন লক্ষণ হয়নি, জুমা ফরজ হয়নি। তবে জুমা মসজিদে যাওয়া, ট্রেনিং এর জন্য যাওয়া ভালো, কিন্তু ফরজ নয়। কেন? লি আদামে তাকলিফিহি, কারণ শরীয়তের দায়িত্ব ভার তার উপর এখনো চাপে নাই। ওয়ালা তাজিবুল জুমাতু আলা মুসাফির সাফার কাসরিন, এমন মুসাফিরের উপর জুমা ফরজ নয় যে কসরের সফরে আছে, মানে এত দূর সফরে আছে যেটাতে কসর তার চলবে। কাছাকাছি যদি থাকেন জমা পড়তে হবে। জি, লিয়ান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবু কান ইউসাফিরু ফিল হজ ওয়া গায়রি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ হজে, অন্যান্য সময় জিহাদে, বিভিন্ন জায়গায় সফর করেছেন। ফালাম ইউসাল্লি আহাদুম মিনহুম, তাদের কেউ সালাত আদায় করেননি, কিসের সালাত আদায় করেননি? জুমার সালাত আদায় করেননি। বিদায় হজের কথা নেন, বিদায় হজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরাফার দিন হয়েছিল কি বারে? কে জানে? আরাফার দিন শুক্রবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের আরাফা কি ছিল? শুক্রবার ছিল। এই জন্য আপনাদের কারো যদি আরাফা শুক্রবার হয়ে যায়, তাহলে এই দিক থেকে একটা ভালো দিক, আর ভাগ্যবান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজটাও ছিল আরাফা জুমার দিনের, আপনারও হইল। কিন্তু একটি জয়ীফ বা জাল হাদিসের ভিত্তিতে এটা মনে করা যে হাজ্জে আকবরই পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? আকবরী হজ পেয়ে গেলাম। বাংলা ভাষীরা বলে আকবরী হজ, আর ইন্ডিয়ান পাকিস্তান উর্দু ভাষায় বলে হাজ্জে আকবরী। হাজ্জে আকবরী কি যে খুশি কিছু পাকিস্তানি, কয়েকবার আমার এরকম হয়েছে, এই প্রায় 29-30 বছর হয়ে গেছে সৌদি আরবে। তো এতে 2বার সম্ভবত জুমাবারে হজ পড়েছে, মানে আরাফা পড়েছে। তো কি যে খুশি, অনেকে এসে বলছে मौलाना साहब इस बार हज अकबरी मिल गया। हज अकबरी मैं क्या हुआ? कुछ 70 হজের সওয়াব। একটা হজ করলে কত হজের সওয়াব পাওয়া গেল? 70 হজ। জি 70, জি 70 হজ একবারে এক হজ করে। এগুলো বিদাতি কথা, এগুলো ভ্রান্ত কথা। জি, আল জুমাত ফিস সাফার, তাহলে সফরে জুমার অবস্থাটা কেমন? জুমা পড়লে হবে কিনা? জুমা ফরজ নাই জেনে নিলাম, কিন্তু জুমা পড়লে তারপরে সফরটা 2 রকম, একটা হচ্ছে চলন্ত সফর, আর একটা কোন শহরে গিয়ে আপনি অবস্থান করে আছেন সফর। বুঝছেন কথা? আপনি এখান থেকে সফরে যাচ্ছেন, জুমা দিনে সফর চলছে, আপনার রাস্তাতে আছেন, এটা আলাদা। এতে চলা অবস্থায় যদি দেখেন যে আশেপাশে রাস্তার কিনারে কোথাও জুমা হচ্ছে, আর আপনি সবাই সুযোগ মতো পেয়ে গেছেন, পড়ে নিলে হয়ে যাবে। কিন্তু জুমা আপনার ফরজ নাই। কিন্তু ধরেন এখান থেকে আপনি সফরে গেছেন রিয়াজ বা মক্কা গেলে তো সবাই জুমা পড়ে। মক্কার উদাহরণ দেবো না, রিয়াজ, জেদ্দা, যে আমি সফরে এসেছি, আর ওখানে গিয়ে হোটেলে আছেন, আপনি আশেপাশে জুমা মসজিদ আছে, সবাই জুমা পড়তে যাচ্ছে, আর আপনি হোটেলে ঘুমাচ্ছেন এই দলিলে যে আমি মুসাফির, চলবে না? জি শোনেন, এই ভুলগুলি অনেক মুসাফিররাই করে। বলছেন আল জুমাতু ফিস সাফার, সফরে জুমা পড়া। আল মুসাফির লা ইয়াখলু মিন আমরাইনি, মুসাফিরের 2টো অবস্থা হইতে পারে, 2টোর একটা অবস্থা। আল আউয়াল, প্রথম অবস্থা, আন ইয়াকুনা সাইরান, মুসাফির হয়তো চলন্ত অবস্থায়, সফরে আপনি এখন চলমান অবস্থায়। ফালা তাজিবু আলাইহিল জুমা, তাহলে জুমা ফরজ না। ওয়ালা তুশরাউ মিনহু ইল্লা তাবআন লিগাইরিহি মিনাল মুকিমিন, আর ওই মুসাফিরের জুমা শরীয়ত সম্মত নয় যে আমরা মুসাফির মরুভূমিতে কোথাও একটা জুমা পড়েনি, না, চলবে না। তবে যে আশেপাশে যারা মুকিম অবস্থান করে আছে, বাড়িঘর আছে, ওদের মসজিদে যদি আপনি ওদের পেছনে নামাজ পড়ে নেন তাহলে ঠিক আছে। আমরা এই দাম্মাম থেকে রিয়াজ বা মক্কার দিকে যেতে অনেক মসজিদ এরকম কিন্তু রোডের আশেপাশে আছে, ছোট মহল্লা আছে, আর ওখানে জুমা হচ্ছে, আর ওখানে গিয়ে আপনার পার্সোনাল গাড়ি আছে, ওখানে গিয়ে লাগিয়ে দিলেন, জুমা পড়লেন, হবে না? হবে না? হবে, ওদের তাবে হয়ে। কিন্তু আপনারা সবাই মুসাফির আর চলেন আমরা জুমা পড়িনি, না, চলবে না। হ্যাঁ, যদি অতিক্রম করে কোন মুসাফির এমন লোকদের পাশ হয়ে যারা দ্বিতীয় আজানের পরে জুমা পড়ছে, দ্বিতীয় আজান হয়ে গেছে, খুতবা চলছে, আর আপনি ওখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন, খুতবা শুনতে পাচ্ছেন রোডের পাশে, তাহলে কি করবেন? যদি মনে করেন যে আমি জুমা পড়ে নেন,
সাল্লাম আমাদের সাথে জুমা পড়ে নেবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে আইয়া কোন মুকিমান ফিল বালাদ, মুসাফির কিন্তু কোন একটা শহরে গিয়ে আপনি থেমে আছেন, যেমন বললাম জেদ্দা, রিয়াদ, তায়েফ, কোন জায়গায় আপনি গিয়ে অবস্থান করে আছেন কাজে কামে। ফায়াজিবু আলাইহি আন ইউজাম্মিয়া তাবআন লিল মুকিমিন, সেখানকার অবস্থানকারীদের তাবে হয়ে তাদের সাথে হয়ে জুমা পড়া ফরজ। আপনার এই অজুহাত চলবে না যে আমি তো সফরে আছি, না, ভালো করে মনে রাখবেন। কেন? লিউমাতি আদিল্লাতি ওজুবিল জুমা, জুমার সালাত যে ফরজ এই মর্মে যে দলিলগুলি ব্যাপক অর্থপূর্ণ সেগুলির ভিত্তিতে আপনার উপরে জুমা ফরজ। জুমা মসজিদ আছে, লোকজন জুমা পড়ছে এখানকার, আপনি থেমে আছেন, এমন না আপনি চলন্ত অবস্থা আমার গন্তব্যস্থান সামনের দিকে আরো আছে যাচ্ছি, এইরকমটাও নয়। আর একটি মাসালা হচ্ছে যে জুমার দিনে যদি কোথাও বিনোদনের জন্য যান, বেড়াতে গেছেন কোথাও, যেমন ফার্ম আছে, এই রিয়াদ রোডে অনেক কিন্তু কি আছে, ক্ষেত খামার আছে, ফার্ম আছে, মাজরা বলে এগুলোকে, ফার্ম আছে। আপনি ফার্মে গেছেন, ফার্মে তো ওখানে জুমা মসজিদ নেই, 50 কিলোমিটার দূরে উটের পাল, ছাগলের পাল আছে, ওখানে চলে গেছেন, কি করবেন? জুমা পড়বেন না। বলছেন যে অমান খারাজা এলাল বাররি, কেউ যদি মরুভূমিতে বেরিয়ে পড়ে ফিনুজহাতিন, বিনোদনের জন্য, অথবা এমনি গেছে দেখে আসি, আমার বন্ধু বা আমার পরিচিত মানুষ আমার এলাকার, অথবা আমার কফিলের উটের পাল আছে, ছাগলের পাল আছে, যাই ঘুরে আসি। ওয়ালাম ইয়াকুন হাওলাহু মসজিদ তুকামু ফিহিল জুমা, আর আশেপাশে কোনো মসজিদ নেই যে ওখানে জুমা হবে, ফালা জুমাতা আলাইহি, তাহলে জুমা নেই আপনার। জুমার দিনে গিয়েছেন, ওই দিন জুমা আপনার নেই, গুনাহগার হবেন না। কি করতে হবে? ওয়াইসাল্লি যোহরান, যোহরের নামাজ পড়বেন না। এই ভুলগুলি আমাদের অনেক সহি আকীদার ভাইরা করে। আজকে থেকে প্রায় অনেক আগের কথা, 2002 বা 2003-4 মধ্যে কার ঘটনা। এটা জায়গা আছে আবু মান, যদি আপনি ওই খাবজি রোডে, আবু হুদায়রা রোডে যান আপনি নাইরের দিকে, তো যখন এই দাম্মাম নাবি এগিয়ে চলে গেলেন, তো দাম্মাম থেকে এগিয়ে আবু মান একটা এলাকা আছে, সব মাজরা এলাকা, কিন্তু ওখানে এক মাজরাতে একটা আমরা অনুষ্ঠান করেছিলাম, কয়েকজন দায়ী ডেকে আমরা একটা অনুষ্ঠান আমাদের দিনী ভাইদের কিনে, তখন একজন দিনী ভাই ওখানে যেহেতু থাকতো, ওর কফিলের মাজরা, চলো একটু জুমার দিনে ওখানে কিছু দিনই আলোচনা হবে আর খাওয়া দাওয়া, পিকনিক আর কি, খাওয়া দাওয়া হবে আর তারপর ঘুরে আসবো। ওখানে গিয়ে আমরা যারা প্রাইভেট কারে ছিলাম, আলহামদুলিল্লাহ, বা বাসও কেউ কেউ ছিল, যারাকে আমি পেয়েছিলাম, সবাই বললাম যে চলো এখানে আবু মান শহরে জুমা হচ্ছে, 3-4 কিলোমিটার কি 5-7 কিলোমিটার হবে হয়তো, অসুবিধা নেই, গাড়ি আছে, জুমা পড়ে চলে আসবে। আমরা সবাই জুমা পড়তে চলে গেলাম। আমাদের 2-1 দায়ী ভাই, তাদের ইজতিহাদ, আর ইজতিহাদে তাদের ভুল এটা হয়েছে, ওরা একটু পরে গেছে, পরে গিয়ে ওই মাঝরাতে জামাত করে জুমা পড়ে নিয়েছে, জামাত করে খুতবা দিয়েছে, জুমা পড়ে নিয়েছে। পরে ফিরে আসলাম মসজিদ থেকে জুমা পড়ে, যখন আবু মান শহর থেকে, মাজারের ভিতরে কি ব্যাপার, আপনারা জুমা পড়তে যাননি? আমরা এখানে জুমা পড়ে নিয়েছি। কাজটা ঠিক না ভুল? আসছে মাসলা এখানে, দেখ, মাঠে ঘাটে জুমা হবে না, মসজিদ জামে হইতে হবে, যেখানে জুমা হচ্ছে, প্রতি সপ্তাহে জুমা হয়, সেই মসজিদ পেলে তখন জুমা পড়বেন। আর না হলে যারা মরুভূমিতে গেছেন ওখানে আপনি জোহর পড়েন। হয় চলে যেতে হইতো আবু মানে জুমা মসজিদ, আর না হলে ওখানে কি করতে হইতো? জোহর পড়তে হইতো। তাই বলছেন যে কেউ যদি বিনোদনে যায় মরুভূমিতে, আর আশেপাশে কোনো মসজিদ না থাকে যেখানে জুমা হয়, ফালা জুমা তা আলাইহি, তাহলে তার জুমা ফরজ নেই। ওয়াসাল্লি যোহরান, যোহরের নামাজ পড়বে। কি পড়বে? যোহরের নামাজ পড়বে। ফায়দা কানা হাওলাহু মসজিদ, কিন্তু আশেপাশে যদি মসজিদ থাকে, আশেপাশ বলতে কতটা বোঝানো হয়েছে? ওলামারা বলেছেন 3 কিলোমিটার, 3 মাইল, 3 মাইল 3 কিলোমিটার একটু বেশি, হ্যাঁ, 3 মাইল মানে কাছাকাছি 4.5 কিলোমিটার, 5 কিলোমিটার। তো 4-5 কিলোমিটারের মধ্যে যদি কি থাকে, বলছে লা ইয়াবউদু আকসার মিন সালাসাত আমিয়াল, 3 মাইলের চাইতে দূরে যেন না হয়। ওয়াজাবা আলাইহি 100 দাও, তাহলে সেই মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, সেখানে গিয়ে জুমা পড়ে আসবে। মোটামুটি এতটুকু যেতে পারে মানুষ, 3-4-5 মাইল, 3 মাইল মানে 3-4 কিলোমিটার হাঁটাটা কোনো ব্যাপার না। আজকাল আপনাদেরকে খুব মুশকিল লাগছে, কারণ শরীর খুব কি হয়ে গেছে, ভোগ বিলাসী হয়ে গেছে। আমাদের ছোটকালকার কথা বলছি, একটা সুচ কিনতে হবে, তাও 4 কিলোমিটার হেঁটে গেছি। একটু সবজি কিনতে হবে, আলু কিনতে হবে, একটু তেল কিনতে হবে, একটা রসুন কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে,
হ্যাঁ চলে গেছি 4 কিলোমিটার 5 কিলোমিটার না হাঁটা ছাড়া পাইনি। গ্রামে গঞ্জে সব দোকানপাট কিচ্ছু ছিল না ওই কালে, ছোট কালে। আমার বয়স যখন 10 বছর 12 বছর 14 বছর 15 বছর 16 18 পর্যন্ত মনে পড়ছে সমস্ত কিছু। আব্বা বলেছে যা একটু সুতা কিনে নিয়ে, এটা সুচ কিনে নিয়ে গেছি। 4 কিলোমিটার গেলাম, 4 কিলোমিটার আসলাম, 5 কিলোমিটার এটা শুধু সুচ কিনতে, জি কোনো কিছু লাগে না আমাদের। লবণ কিনতে, লবণ, জি। ওয়ালা তাজিবু আলা ইমরাআতিন, মহিলার উপর জুমার ফরজ নেই। তবে যদি যেখানে পুরুষরা জুমা পড়ছে ওই মসজিদে যদি মহিলা হাজির হয়ে যায় তাহলে জুমা পড়তে পারবে না? পারবে না। যেমন মসজিদে হারায় পড়ছে অথবা যে কোনো মসজিদে হইতে পারে, যদি না যে ওখানে মুসাল্লা থাকতে হবে, হয়তো আপনি সাথে করে ফ্যামিলির সাথে নিয়ে এসছেন, আর আসার পরে দেখলেন আমি তো জমা পড়বই, তো ওকে গাড়িতে না বসিয়ে রেখে ওইখানে পিছনে বারান্দা খালি আছে, ওই একটু ওখানে একা, ওখানে কোনো পুরুষ নেই, পুরুষের নজরের বাইরে পিছন দিকে, তার পড়ে নি, সমস্যা নেই। তবে মুসাল্লা নেশা থাকলে বেশি ভালো, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা যদি থাকে তো বেশি ভালো। তাই বলছেন যে মহিলার উপর জুমা ফরজ নাই, লাকিন ইন হাজারাতিল জুমা মার রিজাল, পুরুষদের সাথে যদি মহিলা জুমাতে হাজির হয়ে যায় আজজা, তাহলে তার জন্য জুমা হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, আর জোহর পড়তে হবে না। ওয়াকাযালিকা ইযা হাদারাহাল মুসাফির আজজাতহু, এইরকমই জুমাতে মুসাফির যদি জুমাতে হাজির হয়, মুসাফির আসল হচ্ছে জুমা নাই, কিন্তু চলতে চলতে জুমা মসজিদে হাজির হয়ে গেলেন, গিয়ে পেট্রোল পাম্পের পাশে একটা জুমা হচ্ছে মসজিদে হাজির হয়ে গেলেন। যেমন এখান থেকে গেলে জুদা দেখবেন, জুদাতে মহল্লা আছে ওখানে পাশেই, তো জুমা মসজিদ আছে, জুমা হচ্ছে, জুমা পড়ে নিন, অসুবিধা নেই। এইরকম অসুস্থ ব্যক্তি, অসুস্থর মাফ আছে, কিন্তু অসুস্থ ব্যক্তি বলে না আমি অসুস্থ হবে জুমা ছাড়বো না, জুমা পড়বো, হবে না? হবে না, হবে, জমা হবে। লিআন্না ইসকাতাহা আনহা ওয়ালাই লিতাখফিফ আনহুম, কেন হবে? কারণ এদেরকে যে মাফ করা হয়েছে যে তোমাদের জুমা নেই, এটা তাদের ওপর থেকে হালকা করার জন্য আল্লাহ হালকা করেছেন। ওরা যদি মনে করে যে না অসুবিধা নেই, আমি জুমা পড়বো, অসুস্থ তারপরে জুমা পড়বো, আমি মহিলা মানুষ তারপরে জুমা যখন পেয়ে যাচ্ছি জুমাটা পড়ে নেব, চলবে, অসুবিধা নেই। এই মাসলাও জানা দরকার। অনেকে জুম্মাবারে ইচ্ছা মতো সফর করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে সফর করেছেন বা অন্যান্য বারে সফর করেছেন, কিন্তু জুম্মাবারে সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করেন নাই। মাসলাটা ভালো করে বুঝেন। জুমাবারের দুটো অবস্থা, একটা হচ্ছে জুমার দিন যদি মাথার উপর থেকে সূর্য গড়ে গেছে ওই সময় সফর করেন তাহলে জায়েজ নাই। বলছেন যে ওয়ালা ইয়াজুজু লিমান তালজামাহুল জুমা, যার উপর জুমা ফরজ তার জন্য সফর করা জায়েজ নয়। as-সাফার ফি ইয়াউমিহা, ওই জুমাবারে বাদা জাওয়ালিশ শামসে, সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পরে। সূর্য মাথার উপর থেকে গড়ছে আজকাল, যেমন 11:50 ধরেন, 50, 52, 54 ছিল আজকে, 11:54। এখন 11:54-তে এই বেরোচ্ছি করতে করতে 11:54-তে এখান থেকে বেরিয়ে গেলেন আপনি সফরে, হজের সফর হোক আর উমরার সফর হোক, নেকির সফর হোক আর জায়েজ সফর হোক আর ব্যবসার সফর হোক, তাহলে সফর করা এই সময়ে জায়েজ নয়। জি, কারণ আপনার উপর কি হয়ে গেছে, জুমা ফরজ হয়েছে মকিম থাকা অবস্থায় এখন, কারণ জাওয়াল হইলেই জুমা ফরজ সমস্ত উলামাদের নিকটে। জাওয়ালের আগে সকালবেলা, সকাল 6টা 7টাতে জুমার দিনে সফর করছেন, অনেকে কিন্তু ইচ্ছা করে জার্নি করছেন জুমার দিনে, এটা মাকরুহ, এটা হচ্ছে অপছন্দনীয়। মাকরুহ তাহরিম নাই হোক, হারাম না হোক, কিন্তু অপছন্দনীয়। কেন? কারণ আপনার জুমার সময়টা কাছে আসছে কিছুক্ষণে, এই সফরটা আজকে না করে শনিবারে করতে পারতেন, একদিন আগে করতে পারতেন হয়তো, আপনি ঠিক জুমার বারে কেন সফর সকালবেলা শুরু করবেন? এটা আপনার জুমার সম্পর্কে একটু অবহেলা। তবে যদি নিয়ত থাকে যে আমি সকালে সফর শুরু করলে কি হবে, আমি গিয়ে সামনে গিয়ে জুমা পড়ে নেবো, তাহলে মাকরুহ হবে না, তাহলে মাকরুহ হবে না। ধরেন আপনি জুমা সকালবেলা বেরিয়ে গেলেন এখান থেকে, আর এখান থেকে রিয়াজ যেতে 5-6 ঘন্টা লাগবে, আর রিয়াজ থেকে জুমা ধরে নিলেন, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। অথবা রাস্তা থেকে আমি জুমা পড়ে নেবো কোন একটা ছোটখাটো যে মহল্লাগুলো বা শহরগুলি আছে ওগুলোতে, তো অসুবিধা নেই। তাই বলছেন যে ওয়াকাবলা জাওয়াল ইউকরাহু সাফার, জুমার দিনে মাথার উপর থেকে সূর্য গড়ার আগে বা ঢলার আগে সফর করা মাকরুহ। ইনলাম ইয়াকুন ইউসাল্লিহা ফি তারিকিহি, যদি রাস্তায় সে জুমাটা না পড়ে তাহলে,
কিন্তু রাস্তা দিয়ে জুমা পড়ে নেন তাহলে অসুবিধা নেই। ও আজাজাহ মালিকুন বিলা কারাহাত, তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ অনুমতি দিয়েছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তাহলে ইখতিলাফ রয়েছে মাসলা। ইমাম মালিকের কাছে জুমার দিন সকালবেলা সফর করা কোনো আপত্তি নেই, মাকরুহ নয়, অপছন্দনীয় নয়। বাকি ইমাম আহমদ বা ইমাম আবু হানিফা বা ইমাম শাফি, এই তিন ইমাম, তাদের কাছে কি জুমার দিন সকালবেলা সফর করা হচ্ছে মাকরুহ বা অপছন্দনীয়। এখান থেকে আজকের আলোচনা শেষ করছি। সামনে ইনশাআল্লাহ আর একটা আলোচনায় জুমার শর্ত, জুমার সুন্নাত আর জুমার নামাজের পদ্ধতি আর কিছু মাসালা সহ ইনশাআল্লাহ তাআলা আর একটা আলোচনা শেষ হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।